আম সবার পছন্দের ফল। তো যার গাছ আছে তে তো কত আগেই খাইছে, তা আমরাও কম বেশ খাইছি, কিন্তু আজকে আমগুলো খুব ভালো, তার জন্য নিয়ে আসলাম 4 কেজি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। এখনই আম খাওয়ার সিজন, এখন ফরমালিন মুক্ত আমগুলো পাওয়া যায়, আপনারা কিনে এনে বাচ্চাদের খাওয়াবেন। আর ফ্রিজে রাখতে হলে কীভাবে রাখে, আমি কিন্তু অনেক ভিডিওতে কেমনি আম প্রসেসিং করে রাখা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। তা আপনারা যাদের আম বেশি বেশি আছে তারা আম ছিলে কেটে একটু সুন্দর করে ফ্রিজে রেখে দিতে পারেন, সারা বছর আপনারা এটা জুস খেতে পারবেন। তো আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করি। তা আমি যা করি আপনাদের সাথে সেটাই শেয়ার করি। সব সময় আমি চাই আমার একটা ভিডিও দেখে যদি কেউ উপকৃত হয়, শিখে কিছু, তা আমার ভিডিও করা সার্থক, আমি এটাই মনে করি। তো এখনের যেই ফলটা আপনারা এই ফলগুলো এনে একটু ভালো করে ভিজায় রেখে ধুইয়া তারপর কাইটা সিদ্ধ করে আপনারা প্যাকেট করে বাটিতে করে রাখতে পারেন। আমি যেমন আমার নাতি নাতকুরকে ভালোবাসি, আমি সবার পোলাপানকে এরকম ভালোবাসি। তো সবসময় কিন্তু এরকম তাজা টসটসে আমটা পাইবেন না। তো এরকম ঝুরি ঝুরি আম নিয়ে আসা আপনারা একটু প্রসেসিং করে ফ্রিজে রেখে দিবেন। আর বছর 6 মাস ভরে আপনারা জুস খান, জেলি বানান, আমসত্ত্ব বানান, যাই বানাইতে পারবেন। একদম টসটসা, দেখেন একটু কষ নাই, কিছু নেই, দাগাদাগি নাই, খুব সুন্দর আমগুলো। তো আপনারা যারা আম গাছ আছে তারা গাছের থেকেও রাইখা সংগ্রহ করে রাখতে পারেন, আবার এরকম আইনা যাদের গাছ নাই তারা কিনে আইনা সংগ্রহ করে রেখে দিতে পারেন। বছর 6 মাস আপনারা অনায়াসেই খেতে পারবেন। তো আমি যাই কিছু ভিডিও করি আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার টিপসটা ভালো লাগবে। তো আর ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। টসটসা গাছ পাকা আম দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। তো জাতীয় ফল কাঁঠাল না দিয়ে আম দেওয়ার দরকার ছিল, এটা সব মানুষেরই পছন্দের। এটাকে বলে হাড়িভাঙা আম। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি ফুল ভিডিওটা, আমার ভিডিওটা না টেনে দেখবেন। আর এরকম টসটসা আম কিনে এনে ফ্রিজে জুস বানিয়ে রাখতে পারেন। আমের কাপ বলে যেটাকে, সেটা বানিয়ে রাখবেন, সারা মাস ভরে সারা বছর ভরে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের একটু হলেও উপকার হবে। তো কথা বেশি না বাড়িয়ে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।